ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। খামেনি বললেন, এই হামলায় আনন্দ পাচ্ছে বিশ্বের বহু মানুষ। ইরানের পর পাকিস্তানে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হতে পারে পরমাণু স্থাপনা। প্রকাশ্যে ইরানের পক্ষ নিয়েছে পাকিস্তান, তুরস্ক, উত্তর কোরিয়া, রাশিয়া সহ বহু দেশ। এখনও দর্শকের ভূমিকায় আরব বিশ্ব। ইসরায়েলে একের পর এক বিমান ভর্তি অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি। ইরানকে নিশ্চিহ্ন করতে চায় পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জড়ো করছে রণতরী, যুদ্ধ বিমান সহ বিপুল সমরাস্ত্র। দফায় দফায় ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা। বিস্ফোরণে কেঁপে ওঠে বেশ কয়েকটি আবাসিক এলাকা। আগুনে ঝলসে যায় দাঁড়িয়ে থাকা একাধিক নারী। আতঙ্কে জনপদ বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলটির একটি ট্রেন স্টেশনও। শুক্রবার এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে কাতার ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এসব হামলা প্রতিহত করতে, এমনটাই স্বীকার করেছে আইডিএফ। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা। এর কিছু সময় আগেই ইরান জুড়ে ভয়াবহ পাল্টা হামলা চালায় আইডিএফ। আকাশী উড়াল দিয়ে 60টি যুদ্ধ বিমান, ফেলা হয় অন্তত 120টি বোমা। নিশানা করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর সদর দপ্তর। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করার দাবি জানিয়েছে তেল আবিব। তবে এখানেই থেমে থাকেনি সংঘাত। হামলা ছড়ায় ইস্পাহানের পাশাপাশি ক্যাসপিয়ান সাগর ঘেঁষা উপকূলীয় শিল্প এলাকায়ও। বিস্ফোরণের শব্দ পৌঁছায় উত্তরাঞ্চলীয় রাশদ শহর পর্যন্ত। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকের উপর চালানো সহিংসতার দৃশ্য দেখা যায়। এরপর ভিডিওতে দেখানো হয় ইসরায়েলের উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে। ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই প্রকাশ করা হয়েছে। খামেনির এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিও এমন এক সময়ে প্রকাশ পেল যখন ইরান ইসরায়েল সংঘাত ভয়াবহ রূপ লাভ করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার ইসরায়েলের একটি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গুজদান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাব ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল। আঘাতের পর ক্ষেপণাস্ত্রটি খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত হানে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মাসরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। আরবি ও উর্দু ভাষায় মাসরি লেখেন, ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, এটুকু বুঝলেই যথেষ্ট। মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। মাসরির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে, এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটসের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন। আরেকজন ব্যবহারকারী উসমান ঘানি লিখেছেন, হা যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখন তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করনি,
আর এখন আছে তাই স্বপ্ন দেখে যাও। এর আগে সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইসরায়েলকে কঠোর সতর্কতা বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না। তিনি আরও বলেন, দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে। গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছিল ইসরায়েল। তাদের কাঁধে আমেরিকার হাত থাকায় আরব বিশ্বের কেউ চোখ তুলেও তাকাতো না। একাই সেই বেপরোয়া অপ্রতিরোধ্য নেতানিয়াহু বাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে ইরান। বুক চিতিয়ে জানান দিচ্ছে, বাঁচতে হলে শিরদার উঁচু করে বাঁচতে হবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তাতে একটুও সায় দিচ্ছে না আরব বিশ্বের তেমন কোনো দেশ। তবে ধীরে ধীরে ঠিকই তেহরানের পাশে দাঁড়াতে শুরু করেছে রাশিয়া, তুরস্ক, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা সহ বাঘা বাঘা দেশগুলো। প্রকাশ্যে এখন তারা ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে। কোন কোন দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে আর তারা কি বলছে? শুরুতে চুপচাপ থাকলেও এখন বসে নেই উত্তর কোরিয়া। যুদ্ধ চলবে আর সেখানে কিম জং উনের নাম থাকবে না, তা কি করে হয়? রকেটম্যান খ্যাত কিম জং উন তো ইসরায়েলকে রীতিমতো মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে। নিজের রকেটম্যান নামের সুবিচার করতেই যেন ঠুসঠাস ডজনখানেক রকেট ছড়ে এনে দিন। ইরাকের সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না বললেও দেশটির জনগণ ঠিকই রাস্তায় নেমে গেছে ইরানের পক্ষে। মার্কিন কর্তৃত্ববাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দূতাবাস কর্মকর্তাদের পর্যন্ত আপাতত হটিয়ে দিয়েছে ইরাকের মানুষ। রাশিয়া এবার প্রকাশ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনোভাবেই হামলা চালানো যাবে না। এতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তা নিয়েও সতর্ক করা হয়েছে। ইরানের বাসিন্দাদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। তাদের জনগণও ইরানকে সমর্থন জানিয়ে মিছিল পর্যন্ত করেছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেওয়া দেশগুলোর তালিকায় রয়েছে চীনের নামও। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অভিযোগ, যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে কার্গো বিমান পাঠিয়েছে চীন। সেই বিমানে করে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে কিনা সেই প্রশ্নও রাখে তেল আবিব। তুরস্ক তো রীতিমতো ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সকাল বিকাল হুমকি দিচ্ছে। হামলা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন এরদোয়ান। শুধু তাই নয়, তুর্কি সেনারা যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে। এছাড়া পাকিস্তান তো রীতিমতো ঘোষণা দিয়েছে যে কোনো সংকটে ইরানের পাশে থাকবে ইসলামাবাদ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সেনাপ্রধানকে ডেকে নিয়ে কি তাবিজ বেঁধে দিয়েছেন তা এখনো জানা যায়নি। এছাড়া ইরানের হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছে ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠনের সদস্য, ইয়েমেন এবং লেবাননের বিদ্রোহীরা। তারা মাঝে মাঝে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।